লবুচা থেকে সুপ্রভাত। চার হালকা প্রাতরাশ সেরে আমরা যাত্রা শুরু করি গোরক্ষেপের পথে। মাত্র 4.5 কিলোমিটার দূরত্ব, কিন্তু উচ্চতা আর অক্সিজেনের অভাবে মনে হচ্ছে যেন মাইলের পর মাইল হাঁটছি। ঠান্ডা বাতাস যেন মনে করিয়ে দিচ্ছিল এখান থেকে শুরু হবে একটি কঠিন কিন্তু অপূর্ব যাত্রা। হিমেল হাওয়া শরীর কাঁপিয়ে দিলেও মন ছিল উত্তেজনায় পরিপূর্ণ। আজকের দিনটা বিশেষ। গন্তব্য গোরক্ষেপ, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের গা ঘেঁষে থাকা এক বিস্ময় গ্রাম। লবুচা থেকে বেরিয়ে আমরা হিমবাহের পাশ ঘেঁষে হাঁটতে থাকি। পাথর ও বরফে ভরা আঁকাবাঁকা পথ, মাঝে মাঝে ইয়াকের ঘন্টার আওয়াজ ভেসে আসে দূর থেকে। পাথরের রাস্তা, বরফে ঢাকা ঢাল আর দূরের ছায়াময় চূড়াগুলো যেন পথ দেখাচ্ছিল। যাত্রা যত এগোয় বাতাস তত পাতলা, শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে ওঠে। মাঝে মাঝে মনের মধ্যে ভয় জন্মায়, পারবো তো? তবে প্রকৃতির সেই অসাধারণ সৌন্দর্য বারবার ভেতরের সাহস জাগিয়ে তোলে। পথে যত এগোতে থাকি গাছপালা হারিয়ে যায়, জমে থাকা বরফ, ধূসর পাথর আর হিমালয়ের বিশালতা সামনে এসে দাঁড়ায়। ডান দিকে চোখ পড়তেই দেখা মেলে খুম্বু গ্লেসিয়ারের, ভয়ঙ্কর আর সুন্দর। সেই বরফের ভেতর দিয়ে এক সরু পথ, যেখানে সামান্য ভুলচুক বিপজ্জনক। এই হলো খুম্বু গ্লেসিয়ার। সূর্যের আলোয় গ্লেসিয়ারের নীলাভ আভা যেন এক অন্য জগতে নিয়ে যায়। ছোট ছোট হিমবাহের ফাটল, মাঝে মাঝে বরফ গলে গিয়ে তৈরি হওয়া জলধারা, সবকিছু যেন নিঃশব্দে চলমান। তিন ঘন্টা কষ্টসাধ্য যাত্রার পর হঠাৎই খুলে যায় গোরক্ষেপের দরজা। বরফে মোড়া উপত্যকা, চারিদিকে সুউচ্চ পর্বত আর তার মাঝে ছোট এক গ্রাম গোরক্ষেপ। যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি। গোরক্ষেপ যেন একটা ছোট মরীচিকা পাহাড়ের বুক চিরে হঠাৎ জেগে উঠেছে। গোরক্ষেপে পৌঁছানো মানে শুধু একটা গন্তব্যে পৌঁছানো নয়, বরঞ্চ নিজেকে এক ধাপ জয় করে ফেলা।
আমি যখন গোরক্ষেপে পৌঁছলাম তখন কল্পনাও করিনি এমন একটা অবিশ্বাস্য দৃশ্য আমার জন্য অপেক্ষা করে রয়েছে। বরফে ঢাকা পথ পেরিয়ে অক্সিজেনের অভাবে হাঁপাতে হাঁপাতে যখন পৌঁছলাম, হঠাৎই চোখে পড়ল শিবাজী মহারাজের একটি মূর্তি। এভারেস্ট বেস ক্যাম্পের মতন এক চরম উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ স্থানে শিবাজী মহারাজের এই মূর্তিটি দেখে আমার হৃদয়ে গর্বে, শ্রদ্ধায় আর আবেগে ভরে ওঠে।